মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খবরদার, তুমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে একদম মাথা ঘামাবে না। ব্যক্তিগত ব্যাপার? আচ্ছা, ব্যক্তিগত ব্যাপার কি তুমি রেখেছো? হ্যাঁ, এখন তো পুরো ব্যাপারটা আর ব্যক্তিগত নেই, কারণ যেটা হচ্ছে সেটা আমাদের বাড়িতে হচ্ছে, সবার চোখের সামনে হচ্ছে। আর ভুলে যাও না প্রিয়া, আমি কিন্তু এখনো লিগালি ওর ওয়াইফ। শিমুল, তুমি কথা না বাড়িয়ে সইটা করে দাও। শোনো, আমাকে ধমক দিয়ে না সই করাতে পারবে না। আমি তো তোমাকে বললাম পেপারটা রেখে যাও, আমি পড়ি, তারপর আমি সাইন করে দেবো। অজুহাত, সব অজুহাত এসব। আমি বলেছিলাম না পরাগদা তোমাকে, এই মেয়ে সহজে তোমার ঘাট থেকে নামবে না। বারে, ঘাড়ে যখন উঠেছি অত সহজে কি ঘাট থেকে নামবো? ঘাড়ে তো মানুষ ওঠেই ঘাড়ে থাকার জন্য। তবে হ্যাঁ, যদি ঘাড় থেকে নামার হয় না, নিজের জন্যই নামবো, তোমাদের জন্য নামবো না। তোমাদের সুবিধার জন্য আমি ঘাড় থেকে নামবো, সেটা কিন্তু ভেবো না। তাই না? তাই? হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, কত বড় সাহস আমারই বাড়িতে দাঁড়িয়ে, আমার বউয়ের সামনে দাঁড়িয়ে সে কিনা এই সমস্ত কথা বলে। আরে এই ছেলেটা, এটা হচ্ছে গাধা মুখ্য একটা। তার মাথাতে এখনো ঢুকছে না যে আমারই বউকে আমার সামনে অপমান করছে একটা মেয়ে, যার কিনা এই কথাগুলো বলার কোনো অধিকারই জন্মেনি। মা, ও তো কোনোদিনও আমাকে বউয়ের সম্মানই দেয়নি, বউ হিসেবে মনেই করেনি। কি ভেবেছে বলো তো? একটা মেয়েকে নিয়ে এসেছি ফোকটে, বিয়ে করে ওকে শুধু ভোগ করব। কিছু মনে করো না মা, আমাকে তোমার সামনেই কথাগুলো বলতে হচ্ছে। আমি জানি তোমার ছেলে, তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাগুলো তো সত্যি। ও মেয়েদেরকে এই চোখেই দেখে মা, আর আমি তোমাকে বলছি ও প্রিয়াকেও এই চোখেই দেখবে। যদিও বা প্রিয়ার হয়তো তাতে কিছু যায় আসে না, এতে খুশিই হবে, কিন্তু আমি এতে খুশি হতে পারিনি, তাই ওর সাথে আমি থাকবো না মা। আর আমি ওকে স্বামী হিসেবে মান্যই করি না। সেই স্বামী হিসেবে তুমি আমাকে মান্যতা দাওনি তো, কিন্তু আমার টাকাগুলোকে তুমি মান্যতা দিয়ে গেছো। তোমার থেকে টাকা নেব না? নেবো তো তোমার থেকে টাকা। যদি এমনি এমনি টাকা না দাও না, জোর করে তোমার কাছ থেকে টাকা নেব। ভাগ্যিস তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম, তাই তো তোমার দিদির জীবনটা সিকিউর করতে পেরেছি। কি করব বলো তো? কোনো তো গ্যারেন্টি নেই। আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে ওদের সাথে আমার যোগাযোগ থাকবে কি থাকবে না, সেটা তো আমি বলতে পারি না এখন থেকে। যে বাড়ি থেকে তুমি দুদিন পর চলেই যাবে শিমুল, সেই বাড়ির জন্য নাকি তোমার এত ভাবনা? কি করব বলো, আমি তো আর তুমি না। আমার মধ্যে তো এখনো মানুষের রক্ত আছে, তাই এই বাড়িতে যারা আছে তাদের কথা আমি ভাববো। তোমার মতো হতে পারিনি, অমানুষ তো হতে পারিনি, তাই ভাবি। লজ্জাও করেনি তোর? ও কি কথা বলি, এই মেয়েটার মধ্যে কি দেখেছিস রে তুই? হায় রে, না আমি মানলাম যে তুই আমার বৌমাকে পছন্দ করছিস নে, তার সঙ্গে তুই সংসার করতে চাইছিস নে, মেনে নিলুম। এও মানলাম যে তুই নয় আর একটা বিয়ে করবি দেখে শুনে, পরে একটা ভালো মেয়ে। ও কি কথা, এ আমি কি বললাম? আর কোন ভালো মেয়ে আছে যে তোর সঙ্গে এসে থাকতে চাইবে, তোর সঙ্গে সংসার করতে চাইবে? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।